अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाहा युहिब्बुल मुहसिनीन। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती यदखुलूनल जन्नता इल्ला मन अबा। क़ीला मन यअबा या रसूलल्लाह। क़ाल मन अताअनी दखलल जन्नह व मन असानी फ़क़द अबा। औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह। मिनहाजुल उलूम হাবিবিয়া মাদ্রাসা জামিয়ার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। সম্মেলনের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শকর। আল্লাহ তাআলা দ্বীনী নসিহতের মজলিসে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে, যার জীবনে গুনাহ যত বেশি, তার সাথে শয়তানের সাথে সম্পর্ক বেশি, আর যার জীবনে ইবাদত যত বেশি, তার সাথে আল্লাহর সম্পর্ক তত বেশি। আল্লাহ তাআলা যদি কারোর খায়ের চান, যদি তাকে পছন্দ করেন, ভালোবাসেন, তো আল্লাহ তাআলা তার বান্দাকে নেকির কাজ করার তৌফিক দান করেন, আল্লাহর পছন্দের কাজ করার যোগ্যতা দান করেন, তৌফিক দান করেন। নেকির কাজ সবার ভাগ্যে হয় না, ওয়াজ মাহফিলে বসার ধৈর্য সবার হয় না, ঢোলের বাড়ি শোনার ধৈর্য অনেকের হয়, কিন্তু কোরআনের বাণী শোনার ধৈর্য অনেকের হয় না। বাজে কৌতুক শোনার আয়োজন অনেকের হয়, ধৈর্য হয়, কিন্তু ভালো কথা শোনার ধৈর্য আল্লাহ তাআলা সবাইকে দেন না। বাজে কথা বলার শক্তি অনেকের হয়, নেকির কথা, দাওয়াতের কথা, আল্লাহর পছন্দের শব্দ উচ্চারণ সবার মুখে হয় না। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরই দিয়ে আল্লাহ তাআলা ভালো ভালো কাজ বেশি বেশি করান। ইয়াউমুল জুমআ, জুমাবার, আজকের দিনে যত ভালো কাজ হইব তত আল্লাহর কাছে পৌঁছা সহজ হইব। জুমার নামাজ পড়ল কেউ, তো ইমানের দলিল সাবেত হইব, ইমানের দলিল হইব। আর কেউ জুমা ছাইরা দিল, মুনাফিক হয়ে যাইব, আল্লাহর থেকে দূরে চলে যাইব। কেউ ইয়াউমুল জুমআতে নেকির কাজ একটু বাড়ায়া দিল। ইয়াউমুল জুমআ সপ্তাহের শ্রেষ্ঠ দিন না, শুধু ইয়াউমুল জুমআকে বলা হয়
ইয়াউমুল আরাফা যেমন দামি, ইয়াউমুল জুমআ খায়রুম মিন ইয়াউমিল আরাফা। কেউ কেউ বলেন এটা তো জুমা তো ঘরে ঘরে আয়া পড়ে, এটার মূল্য বেশি। ব্যক্তিতে ব্যক্তিতে যে নেতায় এনেই জুমা আয়া পড়ে তার কাছে, কিন্তু আরাফা তো সবার কাছে আসে না, আরাফায় যাইতে হয়। আরাফার উপকারটা খাস, আর ইয়াউমুল জুমআর উপকারটা আম, ব্যাপক। সুতরাং খায়রুম মিন ইয়াউমিল আরাফা, এই আরাফার চাইতেও অনেক বেশি দামি। সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার দিন জুমার দিন। জুমার দিনে যত মুসল্লায় বসে থাকা যায় তত আল্লাহর প্রিয় হওয়া যায়, যত দরুদের আমল করা যায়। 1000 বার দরুদ পড়লেই সমস্যা কি? এক বর্ণনায় আছে 80 বার দরুদে উম্মি যদি আসরের পরে মুসল্লায় বসে কেউ পড়ে, 80 বছর নফল ইবাদতের সওয়াব জমা হয়, 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। ইয়াউমুল জুমআর বরকতে হয়। ইয়াউমুল জুমআ এমন একটা ঘন্টা আছে, যেমন কোবাইল আল মাগরিব, মাগরিবের সামান্য পূর্বের সময়, যেটা যা দোয়া করবে বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করতে থাকবে। এমন একটা বরকতি দিন রে, যারা হলিডে বানাইছে, আনন্দের দিন বানাইছে, আজকের দিন বানাইছে হইল সপরিবারে ফ্যান্টাসি কিংডমে যাওয়ার দিন। ইবলিসি সিস্টেম দিয়ে যেখানে ভরাস এনে যাওয়ার দিন বানাইছে। নন্দনে যায়া ক্রন্দন, হাসরের ক্রন্দন বাড়াবার দিন বানাইছে। নন্দনে যায়, আজকে নন্দনে যায় ফুর্তি করবো, হাসরের ময়দানে নন্দনের পর করতে কানবো, কান্দন হইব। বুঝেন না এই কথাটা? এই যে পাপের কাজের জন্য নিজেকে আলোক করা, এটা আল্লাহর থেকে দূরে যাওয়ার আলামত। আর কেউ যদি নেকির কাজ করল, তাহলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ যারে নেকির কাজ করায় তারে আসলে আল্লাহ কি করেন? পছন্দ করেন, ভালোবাসেন। ওয়াজ মাহফিলে বসা নেকির কাজ যারা বসে, তাদের পিছনের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নেকির কাজ মুখে উচ্চারণ হয় তো মিজানের পালা বড়া বড়া নেক পাওয়া যায়। এই জিনিসগুলা বুঝা কঠিন কিন্তু করা সহজ। এ কারণে আমাদের এক মুরব্বী বলতেন, দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। কয়টা ইট, কিছু রড আর কিছু সিমেন্ট হইলে, আর কয়টা বালি হইলে একটা বিল্ডিং হইব, এটা বুঝটা বড়ই সহজ বুঝ। এটার চাইতে সহজ বুঝ আর নাই। যে সিমেন্টের লগে ইট বালু মিলাইলে রড ভিতরে দিলে সাদ হয়ে যাব, বুঝনটা তো খুব সহজ। শিক্ষা দীক্ষাও লাগে না। এই কাম যারা করে এরা সব ইঞ্জিনিয়ার না, এরা সমাজের একেবারে অশিক্ষিত মানুষ যারা, তারা শ্রমিক হয়ে কাজ করে। দুনিয়া বুঝ হেরো হইছে, কিন্তু কতগুলো ইট কিনা কঠিন আছে, কয়টা রড কিনা কঠিন আছে, কয়টা সিমেন্টের বস্তা কিনা বাড়ির বিল্ডিং করা কঠিন আছে। হালাল উপার্জনে একটা বাড়ি করা অনেক কঠিন। জিন্দেগি শেষ হয়ে যায়, গোটা জিন্দেগি শেষ হয়ে যায়, কঠিন। কিন্তু একবার সূরা ইখলাস পড়লে 10 পারার সওয়াব, 9 বার পড়লে 3 পারার সওয়াব, আর 10 বার পড়লে জান্নাতে বিল্ডিং হইব। এটা বুঝা কঠিন, কিন্তু করতে মাত্র লাগবে 3 মিনিট। বুঝা কঠিন, কি কয় এটা? কুল হুয়াল্লাহর সূরা পড়মু আর বিল্ডিং হইব জান্নাতে। জিনিসটা বুঝা কঠিন, কিন্তু করা খুবই সহজ। একটু বসবে, সময় কাটাবে, একটু তাওয়াজু আর ইনকিসারি সহকারে কোরআনের কথা শুনবে, শুনলে তার ভেতর সাফ হবে, দিলের ভিতরে আল্লাহর মহব্বত বাড়বে, দিনের কাজ করার স্পৃহা উদ্দীপনা বাড়বে। জিনিসটা বুঝা একেবারেই ভেজাল লাগবে। হ্যাঁ, নিচে বইয়া থাও, এই দিয়ে এই কাম হইব, এই জিনিস বুঝা খুব কঠিন, বুঝা কঠিন, কিন্তু করা সহজ, করলেই ফায়দা।
দুনিয়ার অসাধ্য জিনিস বুঝে, কিন্তু দুনিয়ার এক ফোঁটা একটা ট্যাবলেট, এক ফোঁটা একটা ইঞ্জেকশন, অল্প একটু মেডিসিন, এটার পাওয়ার বুঝে, কিন্তু সুবহানাল্লাহর পাওয়ার বুঝবার চায় না। অল্প একটু মেডিসিন আপনার গায়ের ভিতরে ঢুকাই দিব, 3-4 দিনের ভিতরে আপনার হুশ আইব না। এটা এতটুকুন এক ফোঁটা পানির তরল পদার্থের যদি পাওয়ার থাকে, আপনার নাকে একটু গ্রাণ্য আইছে, স্প্রে করছে আপনার নাকের উপরে, আপনি অজ্ঞান। আমার অপারেশন হয়েছে কয়েকবার, তো লাস্ট যে অপারেশনটা হইল তখন আর ওই ইঞ্জেকশন দিছে না, তখন খালি স্প্রে ধরে নাড়া দিছে নাকের সামনে, শেষ, অজ্ঞান হয়ে গেছে। কতক্ষণ অজ্ঞান থাকবে? শুধু নাক দিয়ে অল্প একটু শ্বাসে গেছে যে অপারেশন করে ফেলছে ফুল, এরপরে হুসাইছে, স্প্রে করছে আর ঘুমায় পড়ছি। একটু স্প্রের পাওয়ার আছে, তো ওইটাও যেরকম বাতাস মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরিয়েছে, এটার পাওয়ার আছে, অনেক পাওয়ার, অনেক ওজনদার। মিজানের পাল্লাটা বইরা যাইব নেকি দিয়া, সব দিয়া। বুঝা কঠিন, কিন্তু করা একেবারে সহজ, বুঝাটাই কঠিন। এই কারণেই দিন বুঝাইতে হয়, এই কারণে বুঝাইতে 1.25 লাখ নবীর জরুরত হয়েছে, বুঝাইতে 1.25 লাখ পয়গম্বরের দরকার হয়েছে, লক্ষাধিক পয়গম্বর, মতান্তরে আরো বেশি, 2,24,000, আল্লাহ জানেন আদাত। এত পয়গম্বর জরুরত হয়েছে শুধু মানুষকে বুঝানোর জন্য, বুঝাইবার জন্য। কারণ বুঝলেই কামটা হয়ে গেল, যার বুঝায় পড়ছে এবার সে পার হয়ে যেতে পারবে। সময়ের কদরদানি তার নসিব হবে, হায়াতের মূল্যায়ন তার নসিব হবে, জিন্দেগির মূল্যায়ন করতে পারবো। বুঝায়া বললে যখন বুঝা লাগবো এটা দামি জিনিস, ওটা কম দামি, এটা সাইরা দেওয়ান যাইব না, জান দেওয়ান যাইব, কিন্তু এইটা সারণ যাইব না। এটা যখন বুঝা লাই দিব তো এর কদর প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন জীবন দিবে কিন্তু ইমান দিবে না, জান দিবে ইমান দিবে না। ইয়াউমুল জুমআর ছোট্ট ছোট্ট কিছু আমল আমি আজকেও জুমায় আলোচনা করছি। এটা যে সূরা কাহাফ পড়েন ডেলি, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন ডেলি পড়েন। ডেলি বললে কি হইব? সপ্তাহে একবার পড়লে যদি ফিতনার থেকে বাঁচা যায়, তাহলে ডেলি যদি সূরা কাহাফ মুখস্থ করে কেউ পড়তে থাকে, তাহলে সারা দিনের সব ফিতনা যা আছে কিচ্ছু তারা ধরতে পারবে না। কিন্তু এটা সুন্নাত হলো ইয়াউমুল জুমআতে পড়া। কেউ যদি ইয়াউমুল জুমআতে খালি সূরা কাহাফের তিলাওয়াত করে, শুধু তিলাওয়াত করবে, অর্থ বুঝানো লাগবে না, তিলাওয়াত করবে, তিলাওয়াত। নাস্তিকরা কয় কোরআন মজিদ না বুঝা বললে কোনো সওয়াব হয় না। আরে কে কইছে? আল্লাহর রাসূল কয় শুধু তিলাওয়াত করলেই দাজ্জালের ফিতনার থেকে আল্লাহ হেফাজত করবে। সূরা কাহাফ যদি কেউ পড়ে তাকে দাজ্জালের ফিতনার থেকে হেফাজত করবেন আল্লাহ তাআলা। দাজ্জাল দেখা হইছে নি? দেখছেন দাজ্জাল রে? আমরা দেখি নাই, কিন্তু আসবে। নবীজিও এই ফিতনার থেকে বাঁচার জন্য নিজে দোয়া করছেন, আয় আল্লাহ দাজ্জাল থেকে আপনার কাছে আমি পানাহ চাই। নবী কইছে তো কবে দাজ্জাল আইব? কিয়ামতের আগ দিয়া। আর নবী দোয়া করছে সেই 1,500 বছর আগে, দাজ্জাল থেকে বাঁচতে চাই, দোয়া করছে। আমিও দেখি নাই দাজ্জাল রে। তবে হ্যাঁ, হযরত তামিমে দারি যখন মুসলমান হইলেন, কালেমা পড়ার পরে, তামিমে দারি অনেক উঁচা পায়ার এক সাহাবী, অল্প সময় পাইছে, ইসলামের একেবারে নবীজির ওফাতের শেষ ভাগে মুসলমান হয়েছে, কিন্তু এত অল্প সময়ে নবীজির কাছ থেকে ফয়েজ এত বেশি নিচ্ছে। 2 রাকাত নামাজে সাহাবায়ে কেরামের মধ্যে যারা গোটা কোরআন খতম করছে তাদের ভিতরে একজন হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন তাই না? আপাতত সুবহানাল্লাহর সওয়াব আছে তো বলেন সুবহানাল্লাহ। এত মানুষ, আপনারা প্যান্ডেল ভরা লোক,
আওয়াজ আসতে কোনকে জোরে বলেন আপনারা একটু জানান দেন যে আমরা কিন্তু আছি, তোমরা বাসায় ঘুমাও, আমরা প্যান্ডেলে আছি। বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো এই হযরত তামিম দারি একেবারে নবীজির শেষ দিকে যারা নবীজির কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের মধ্যে একজন হযরত তামিম দারি। রুহানি শক্তি কত ছিল হযরত তামিম দারির? রুহানি শক্তি এরকম ছিল যে একবার মদিনার গুহার থেকে আগুন বের হওয়া শুরু হইল। মদিনার পাহাড়ের গুহার থেকে আগুন বেরিতেছে। আল্লাহর আযাব সাগর থেকে যেমন বাইর হয়, কেন কই যে এতটা সময় সাগরে নিম্নচাপ শুরু হয়েছে, ওখান থেকে এটা ঘুরতে ঘুরতে আঘাত আনতে পারে, মানে এটা সাগরের ভিতর থেকে শুরু হইতেছে। মরুভূমি অঞ্চলে পাহাড়ের গুহার থেকে আযাব শুরু হয়ে যায়, এরকম হয়েছে আগে। পাহাড়ের গুহার থেকে আগুন বেরিয়ে আসতেছে। হযরত ওমরের শাসন আমল, তখন খবর আসলো ওমর পাহাড় থেকে গুহার থেকে আগুন বের হয়ে মদিনার দিকে আইতাছে। কিন্তু হযরত ওমর খলিফাতুল মুসলিমিন বললেন, তামিম দারি কোথায়? আশা লাব্বাইকা খলিফাতুল মুসলিমিন, আইসি। যাও, আগুন নাকি আইতাছে, ওরে বলো মদিনায় সরওয়ারে দু আলম শুয়ে রইছে, না একটু শাসন করে আহ। আমরা আগুন থামাইতে ফায়ার সার্ভিস লই, তাই না? ফায়ার সার্ভিস ডাকি, পানি ল, ফায়ার সার্ভিস ল, কয়েকটা ইউনিট কাজ কর, তারপরে আগুন নিবা। আর হযরত তামিম দারি উনি খালি হাতে পাহাড়ের গুহার দিকে দৌড় দিলেন, খালি হাতে দৌড় দিছে। যায় দেখে নারায়ে তাকবীর, আরে তাকবীর দেন না জোরে করে, নারায়ে তাকবীর। আমার মাশউক এসে পড়ছে। আল্লামা হযরত মাওলানা শেখুল হাদিস আল্লামা নজির আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া চলে আসছেন। উনি আয়া পড়ছেন, তো আমার ব্যাটারি ফিউজ হয়ে গেছে, মুরব্বী আইছে তো বয়ান শেষ হয়ে গেছে, বুঝলেন না এই কথাটা? তারপরে এই মাহফিলের এই আয়োজক যিনি মাওলানা আবরারের গর্বিত পিতা, এদেশের পুরাতন মুফাসসিরদের একজন হযরতুল আল্লামা আবু ইউসুফ মাহমুদি দামাত বরকাতুহুম, মুরব্বীরা আইসা পড়ছেন স্টেজে। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। আল্লাহ সুস্থতা দান করো। আমার ভুলে গেছে, মাপ চাই, ব্যস্ততার কারণে ইয়াদত করতে যাইতে পারি নাই, এই জন্য সবার কাছে মাপ চাইতেছি। মাঝখানে অসুস্থ হাসপাতালে ভর্তি ছিল, আমার জিম্মাদারি ছিল ইয়াদত করা, আপনাদের সামনে মাপ চাইলাম, আপনারা সাক্ষী, ঠিক আছে তো? হ্যাঁ, মাফ করছেন তো? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। আর একটা চেয়ার দাও না। তা আমি যেটা বলতেছিলাম, দেখেন হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু ফায়ার সার্ভিসের ইউনিট লয়ে যায় না আগুন ফিরাইতে। হযরত ওমর বললেন, যাও মদিনার দিকে আগুন আহে ফিরাও। হযরত তামিম দারি চলে গেছেন, যাইয়া খালি হাতে যায়া, আমরা যেমন মানুষরে ঠেকাই, একজন একজনে এরম করে হে ডাইনে যায়, হে ডাইনে যায়, হে ডাইনে যায়, বামে যায়, ঠেক দেয়, যাইস না, যাইস না। গুহার থেকে আগুন আসতেছে, তামিম দারি বুক টান করে সামনে দাঁড়ায় গেছে। আগুন ডাইন দিক দিয়ে আইবার চায়, উনি সামনে যায় দাঁড়ায়, আবার বাম দিক দিয়ে যায় দাঁড়ায়। এটাকে বলা হয় কারামাত, রুহানি শক্তি। আর নবীদের যেটা ছিল ওইটাকে বলা হয়তো মুজিজা। মুজিজা আর হইব টইব না। কিন্তু আমাদের এক পরিচিত লোক বন্ডবীরের কাছে মুরিদ হইছে, তাই আমি বললাম, এই খবিস তুই এখানে মুরিদ হইছিস কে? আমাদের বিশ্বের অনেক মুজিজা, পীরের কোনো মুজিজা নাই বেটা। পীর যদি হাক্কানি হয়, পীর লাগে না। কারামত কখনো কখনো শুধু কালেমাওয়ালারও বাইর হইতে পারে। আল্লাহ যদি কোনো কালেমাওয়ালারে পছন্দ করে, তাইলে কালিমাওয়ালা মুমিন থেকেও কারামতের বহির প্রকাশ হইতে
পারে কারামতি দেখাইতে? অনেক বড় ফিরে কামেল অন লাগে না। কারামতি যদি আল্লাহ কাউরে দিয়ে দেখায়, কখনো কালেমাওয়ালারে দিয়ে দেখায়। কারামতি দেখাইলে আল্লাহ তাআলা কোলের শিশুরে দিয়েও দেখায়। যেরকম হযরত ইউসুফের জন্য কোলের শিশুর কারামতি প্রকাশ পাইছে, বাচ্চার জন্য কারামত, পয়গম্বর ইউসুফের জন্য মুআজিজা। এই বাচ্চার হইল কারামতি দেখে কথা কইতাছে, কিন্তু পয়গম্বর ইউসুফের শানে এটা মুআজিজা। তো কারামত কখনো কখনো বাচ্চাও দেখাইতে পারে, কারামতি কখনো কখনো মহিলারও হইতে পারে। বেটি মানুষ কারামতি দেখাইতে পারে অনেক সময়। যেমন হযরত মরিয়ম আলাইহিস সালাম ঘরের ভিতরে অমৌসুমি ফল খায়, কারামত। উনি তার নবী ছিলেন না, কোরআনে বর্ণিত আছে। হ্যাঁ, যখনই হযরত জাকারিয়া ঘরে ঢুকে যায় দেখে যে অমৌসুমি ফল খাইতেছে, তার মানে আমের মৌসুম না আম খায়, আঙ্গুরের মৌসুম না আঙ্গুর খায়। এই কোত্থেকে আসে এগুলো? আল্লাহর কাছ থেকে আসে। আমি না হিন্দি রব্বি, আমার রবের কাছ থেকে এগুলো আইতেছে। কারামতি হইতে পারে। সাহাবায়ে কেরামের এরকম কারামত ছিল। আগুনের লগে না, আগুনের লগে না, কারামতির বর্ণনা কোরআনে আছে। পশুর লগেও কারামতি হয় অনেক সময়, কুত্তার লগে কারামতি হইতেছে। আসহাবে কাহাফ এরা যাইতেছে, কুকুর যায়, ওরা কুকুর ফিরায়, যাইতেছি পালায়া, তুই তো ঘেউ ঘেউ করবি, সর। না, ঘেউ ঘেউ করবো না, আমি আমনে গো মাযহাবের লোক, আমারও মাযহাব রেজায়ে মাওলা, কোনো ডিস্টার্ব দিব না। আপনারা যেমন আমি হেরকম। হেরাও ঘুমায়, কোথাও ঘুমায়, হেরা চুপচাপ চলে, কুকুরও চুপচাপ চলে। কুকুরে কথা কয়, শেষ বেলায় কন্ট্রাক্ট কইরা মুমিন 7 জনের লগে করতে সেট হয়ে গেছে গা। আল্লাহ তাআলা এই কুকুরটাকে তাদের লগে গণনা করে বলে ওয়াকালবুহুম, এগর কুকুর। অর্থাৎ এই মুমিন দলের কাফিলার সাথে আরেকটা তাদের মাযহাবের একটা পশু কুকুর তাদের সাথে আছে। কারামতি, তামিমে দাড়ি কারামত দেখাইতেছে। কারামত তামিমে দাড়ি দেখায় না, আল্লাহ দেখাইতেছে আর কি তামিমে দাড়ির কারামতি। আগুনের বরাবর দাঁড়ায় গেছে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সাহাবায়ে কেরামের এরকম বহু আজায়েব প্রকাশ পেয়েছে। ইমাম বাইহাকী অনেক এনেছেন, তার ভিতরে একটা হলো সফিনা রাদিয়াল্লাহু আনহা, সাহাবী, নদীর দিয়ে ঘুরবার লাগছে, গাঙ্গে ঘুরে আর কি, ভয়াল নদীর ঢেউ, আর এই শিশির পড়তে পড়তে বরফের খণ্ড জমে গেছে, বাড়ি খাইছে, নাও ডুবে গেছে গা। নদীতে যা ছিল ঠান্ডা পানিতে ডুবে সব মরছে। হযরত সফিনা মরুভূমির মানুষ, তো সাঁতার জানে না, কিন্তু উনি সাঁতার জানতেন। তো উনি কাঠে ধইরা তীরে ভিড়ে গেছে, কিন্তু তীরে ভিড়ছে তো ভিড়ছে, একেবারে সিধা আয়া সুন্দরবনের মতো একটা বনের ভিতরে আয়া উঠছে। সুন্দরবনে তো সব মানুষ বসবাস করে, তাই না? কি বসবাস করে? হিংস্র প্রাণী বসবাস করে। বাঘ একটা বন থেকে বাইরে হইয়া হযরত সফিনাকে আক্রমণ করার জন্য আসতেছে। হযরত সফিনা বাঘের সামনে দাঁড়ায় খুতবা শুরু করছে, এই থাম, কার গোলাম জানাস? আল্লাহর। আর আমি সাহাবী কার জানাস? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবীর উপরে আক্রমণ করবি? আমার নবী তোর নবী না? বাঘ থেমে গেছে, বাঘ থেমে গেছে। বাঘ এবার ইশারা করে কাছে আইছে, কাছে পাশে সুন্দর করে দাঁড়াইছে, আর বলতেছে, আমার পিঠে হাত রাখস না, জঙ্গল দিয়ে হাঁটবো, আমার পিঠে হাত রাখ, আমি জঙ্গলের রাজা, তোর দিকে কেউ তাকাইবো না। তাইলে পিঠে হাত রেখেছে, বাঘ চলতেছে, হযরত সফিনাও চলতেছে। টোটাল জঙ্গল হিংস্র জানোয়ারদের ভিড় দিয়া পার হইয়া, জঙ্গল পার হইয়া এরকম মহল্লায় কাছে এসে দাঁড়ায়, বাঘ তাকায়া দিয়ে ইশারা দেয়, জাগা, এটা তোদের মহল্লার মতো মানুষের বসবাসের মহল্লা। হযরত সফিনা যাইতেছে, আর বাঘটা হযরত সফিনাকে তাকায়া তাকায়া দেখতেছে, আর কানবার লাগছে। যতদূর দেখা গেছে, মা যেমন সন্তান দেখে, বাঘে হযরত সফিনাকে দেখতেছে। কারামত, হযরত তামিমে দারির কারামত। হযরত ওমর বলেন, তামিমে দারি যাও, পাহাড়ের গুহার থেকে আগুন আসতেছে, এরে থামাও। তামিমে দারি সামনে যায় দাঁড়ায় গেছেন, আগুন ডান দিক দিয়ে বাইরে হইতে চায়, তামিমে দারি ডাইনে দাঁড়ায়,
বামে দাঁড়ায় আর বলে বলছি না সামনে আসবি না, এরপরেও যদি আসতে চাস তাহলে কিন্তু চপাটাঘাত করবো, থাপ্পড় দিব। আগুন রে থাপ্পড় দেয়, হাদিসে আছে আগুন রে থাপড়াইতেছে, অর্থাৎ সাহাবা আসারে সাহাবা আগুন রে থাপ্পড় মারতেছে, আগুন রে চপাটাঘাত করতেছে। আগুন তামিমে দাঁড়িয়ে থাপ্পড় খায়া পিছে যাওয়া শুরু করছে। পিছে যাইতে যাইতে আবার গুহার ভেতরে আগুন ঢুকছে। তামিমে দাঁড়ি আগুনের সামনে দাঁড়ায়া খুতবা দিতেছে, জানোস না রহমাতুল্লিল আলামিনের মদিনা এটা, এই মদিনায় কখনো আর প্রবেশ করবি না। মদিনার দিকে আবার যদি শুনি যে বাইরে আইতাছস তাহলে কিন্তু শক্ত শাস্তি প্রদান করব। মনে মনে ভাবতে পারেন মানুষের এত পাওয়ার, নবী না? হ্যাঁ নবী, আমলের কারণে মানুষের পাওয়ার হয়, ইলমের কারণে মানুষের পাওয়ার হয়। নবীর যেমন আল্লাহ তাআলা পাওয়ার দান করেন, মরা মানুষ ওটা হালায় টান দিয়া কমবি ইজনিল্লাহ মরা খারায় গেছে। নবীর অনুসরণ করলেও পাওয়ার বেড়ে যায়। আল্লাহু আকবার যারা বলেন। সুলাইমান নবীর পাওয়ার হলো উনি ইনস জিনের বাদশাহ, ওনার অনুসারীর পাওয়ার আছে, ওনার অনুসারীর পাওয়ার আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন কোরআন মজিদের ভিতরে। তাও আল্লাহ কয়, সুলাইমানে কয় কি, কেরে আসাস বিলকিসের সিংহাসনটা আমার রাজ্যে কে আনতে পারবি? যেহেতু জিনদেরও বাদশাহ, ইফরিত জিন দাঁড়ায় বলে আমি পারবো। কতক্ষণে আনবি? ওটার থেকে খালি বহার থেকে উঠবেন আর বসার আগে ইনশাল্লাহ নালাই দেবো অল্প সময়ে। সুলাইমান নবী বলে এইরকম চলবো না, আরো বেশি ক্ষমতা কার আছে, কে দেখাইতে পারস? এখানে ছিল একজন মানুষ যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, এই পয়গম্বর সুলাইমানের সাহাবী। সাহাবী এবার তারা কারামতি দেখাইতেছে। কোরআন বলে কারামতের কথা, যার কাছে ইলমুম মিনাল কিতাব আছে, মুসা হযরত সুলাইমানের উপরে অবতীর্ণ কিতাবের ইলম যার আছে, সে দাঁড়ায় বলতেছে পয়গম্বর আমি আনতে পারবো, খালি চোখ নাড়াচাড়া করবেন, পলক উঠাইবেন না আলাইকুম। পয়গম্বর পলক দেওয়ার আগে বিলকিসের সিংহাসন রে সুলাইমানি রাজত্বে হাজির করে দিছে। আল্লাহু আকবার কাবীরা। কোরআন মানুষের ক্ষমতা বর্ণনা করতেছে। এটা আল্লাহ আল্লাহর প্রিয়দেরকে এমনটি দিয়ে দেন। নবীর যেমন মুজিজা আছে, আকাশের চাঁদ ইশারায় দুই খণ্ড করে যেই পয়গম্বরের মুজিজা, যেই পয়গম্বর এই সপ্তাকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়, যে নবীর মুজিজা, তার সাহাবীর মুজিজা, সাহাবীর কারামত থাকবো না? নবীর মুজিজা আছে যেমন পাওয়ারফুল, সাহাবীর কারামত এরকম পাওয়ারফুল। সাহাবী আগুনকে যে চাপাটাঘাত করেছে, যা ভিতরে যা, আগুন ডরে ভিতরে চলে গেছে। এমনি না আপনারা আমার মতো খাইতো আর ঘুমাইতো দিয়ে এত পাওয়ার হয়েছে না। এত পাওয়ার ওনার কেন হয়েছে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেককারকে আল্লাহ তাআলা পছন্দ করেন। পাওয়ার এত হইছে কারণ হইল 2 রাকাত নামাজে সাহাবায়ে কেরামের মধ্যে যারা গোটা কোরআন খতমকারী, যারা 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরাটা খতম করেছেন, সাহাবায়ে কেরামের ভেতরে তাদের মধ্যে একজন হযরত তামিমি দারি, যিনি 2 রাকাত নামাজে আল্লাহর কালাম গোটা কোরআন খতম করেছেন। 2 রাকাত নামাজে কোরআন খতম করছে। তো উনি যখন মুসলমান হইলেন, মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসলমান হওয়ার পরে উনি নবীজির কাছে কালেমা পড়ছে এসা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের বর্ণনা দিতেছেন, তখন হযরত তামিমে দারি কয় আমার লাগে দাজ্জালের লাগে দেখা হইছে, আমার লাগে দাজ্জালের লাগে কি হইছে? দেখা হইছে। কেমনে দেখা হইছে? কয় এই তো আমি আইতাছিলাম, আসার সময় দেখি লম্বা লম্বা চুলওয়ালা এক জায়গা থেকে আইতেছি পাহাড়ি এলাকা দিয়া, তো দেখি লম্বা চুলওয়ালা এক বেড়ি মহিলা। জিগাইলাম তুমি এনে কে? আমি এনে না, খালি আমার বস আছে একজন, হের লাগে দেখা করবা। হে কে? দাজ্জাল, দাজ্জাল ভিতরে আছে।
দাজ্জালের লাগে দেখা করছে, দেখা করার পরে বলতেছে, এই মুহাম্মদ নাকি আয়া পড়ছে রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাজ্জাল বলতেছে তামিমে দারিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি আয়া পড়ছে? জি আয়েশা পড়ছে তো শুনছি। তাইলে তো আমার বাইরে আর টাইমও কাছায় গেছে, আমার আত্মপ্রকাশের সময় কাছায় গেছে। তুমি আমি দাজ্জাল দেখি নাই, সাহাবীদের কেউ দাজ্জালকে দেখেও ফেলেছে। এই দাজ্জাল বের হবে, শক্তি নিয়ে বের হবে। দাজ্জালের লগে ইবলিসের লগে সবচেয়ে বেশি খাতির। এক হাতে, মুসলিম শরীফে আছে, এক হাতে পানি, এক হাতে আগুন নিয়ে সে থাকবে। তার কাছ থেকে যে পানি খাইতে যাইব সে আগুনে পড়ে যাইব, আর যে তার আগুন থেকে না বাঁচে, আল্লাহর একাত্মবাদের উপরে যে অটল থাকবো, আগুনের ভেতরে যে পড়বো, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। মারবো, মাইরা টাইরা মানুষ জেতা করবো। আবার শুধু তাই না, বলবো ভাই তোর মার লগে দেখা করবি, বাপের লগে দেখা করবি, হাজির করবো আমি যে খোদা, জানোস না? করেন তো মায়ের সাথে দেখা করায় ফেলবে, বাবার সাথে দেখা করাবে। রাসূল বলেন, শয়তান যেহেতু বিভিন্ন আকৃতি ধরতে পারে, শয়তান ও দাজ্জালের তাবে হবে যে শয়তান দাজ্জালের হুকুমে মাইয়িত, কবরের মাইয়িতের আকৃতিতে, বাবা মার আকৃতিতে ছেলের সামনে দাজ্জালের কথায় আয়া পড়বে আর ধোঁকায় পড়ে যাবে। কিন্তু যার ঈমান আছে, যার সোহবত কামেল আছে, যার ঈমানের পুখতগি আছে, সে ভয়াল ফিতনার সময়ও তার মুখে উচ্চারিত হবে, তুই যে দাজ্জাল আগে ছিল ইলমের মাধ্যমে, তোর ব্যাপারে ইলমুল ইয়াকিন ছিল, ইলমুল ইয়াকিন। নবী বলছে, নবীর কথা পাইছি, ইলমুল ইয়াকিন ছিল। আজকে তোর এইরকম দেখা তো আইনুল ইয়াকিন হয়ে গেছে। তোর মতো খারাপ শয়তান তার হয় না রে। ইমানদার দাঁড়িয়ে যাবে। ইমানদারকে যখন মারবে, তো এই ইমানদারের সাথে সাথে আল্লাহ তাআলা ইমানদারকে জান্নাত দান করবে। যার ইমানের পুখতগি আছে, সে দাজ্জালের ফিতনার থেকেও বেঁচে যাবে। তো দাজ্জালের ফিতনার থেকে বাঁচার একটা আমল হলো ইয়াউমুল জুমআতে সূরা কাহফের তিলাওয়াত করা, সূরা কাহফ পড়া। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন ডেইলি পড়ে, তাহলে দুনিয়ার ফিতনার থেকে বাঁচতে পারেন। এখন যে ফিতনা, দাজ্জালের ছোট ভাই, খালাতো ভাই, মামাতো ভাই সব আয়া পড়ছে, ইসকন আয়া পড়ছে, মিশনারি আইসা পড়ছে, খ্রিস্ট ধর্মের দাওয়াত নিয়ে আইসা পড়ছে, কাদিয়ানি আইসা পড়ছে, সব দাজ্জালের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই। আর দাজ্জাল ইজ কামিং, দাজ্জাল আইতাছে। দাজ্জাল থেকে বাঁচবে কেউ? তাহলে তার সোহবত লাগবে, তার নেকির কাজের পাওয়ার লাগবে, আল্লাহর সাথে তার খাতির লাগবে। যার আল্লাহর সাথে খাতির হবে, সে দাজ্জালের ফিতনার থেকেও বেঁচে যাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেকি কাজ বেশি করা, তো আল্লাহর লগে খাতির বাড়বে। ইনশাআল্লাহ নেকের কাজ বাড়াইয়া দিলাম, ইনশাআল্লাহ। জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আমি মুরব্বির নির্দেশে হাজির হয়েছিলাম, এর আগেও হয়েছে, এই মাদ্রাসার একজন সদস্যর মতন। তো বসে বসে দুই চার কথা আপনাদেরকে বললাম, যতটুকুন রাহনুমাই আকাবিরদের সবক নকল করে আপনাদের কানে দিলাম, এর উপরে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। সংক্ষিপ্ত কথা আমি এখানেই শেষ করতেছি। বহু দূর লম্বা লম্বা সফর আমার কাঁধে আজকে আছে, এর ভেতর দিয়েও আল আমরু ফাওকাল আদাব। যাই আইবি কইল আমারে কয় আইতাছি ভাইজান, আইতাছি, আয়া পড়ছি। আমি যখন ছোট তখন তো কোলে একবার নাগরপুর মাহফিলে গেছি। মাহফিল গাড়িতে তো সিট নেই, আমি তো ছোট, কোলে বইসা ঢাকা পর্যন্ত আসছি। এক মোহাব্বত। এই যে আমি দেখি যে বাইতুল্লাহ শরীফে কাবার দিকে বসে তাহাজ্জুদ করে কানবার লাগছে। তা আমি পিছনে বয়ে বয়ে কতক্ষণ মোনাজাত করছি, মোনাজাত দেখি শেষ হয় না, আল্লাহ খাতির তো খুব বেশি, শেষ হইতেছে না। পরে আমি বললাম আমি কিছু মোনাজাত করবো না, এতক্ষণ ই দিলে আমি তো অফ করবো, এই আজানের আগে লম্বা মোনাজাত ধরছে। তা আমি পায়ে নামাজের শুরুতে বসে না, বইরা আঙ্গুল ধরে সাইপে ধরে আমি বলছি যে ভালো করে দোয়া করেন, কানেকশন লাগাইছি, এখন দুইজনের দোয়া একজনে করব। আমি পিছন থেকে আমিন আমিন কইতাছি, পিছে বইছি।
বহু আগের পুরানা আলাপ এগুলো, যে পুরানা এক মোহাব্বত, ভালোবাসা, মুরব্বীদের স্নেহ মায়া মমতা ভালোবাসাই, এটাই এ গোলামের একটি পুঁজি। আল্লাহ তাআলা মুরব্বীদের হায়াত বাড়ায়া দেন, আমাদেরকে আল্লাহ তাআলা মুরব্বীদের কদর করার তৌফিক দান করেন, এ মাদ্রাসার কদর করবেন, ওলামায়ে দ্বীনদের কদর করবেন। আবরার যোগ্য একজন আলেমে দ্বীন শেখুল হাদিস, বুখারী শরীফ পড়ায়, মালুমাত মেহনত অনেক বেশি করার যোগ্যতা আছে। আল্লাহ তাআলা কদর করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আগামী বছর ডিসেম্বরের দ্বিতীয় শুক্রবার মাহফিল, বয়ান হইব আসার পরে 1 থেকে 1.5 ঘন্টা মেন সময়ে, এটা ওয়াদা করে যাও। 1 বছরও ভাই না, ঠিক আছে? আগামী বছর ডিসেম্বরের দ্বিতীয় শুক্রবার ইনশাআল্লাহ। সাকিব দামান যে আমি তো দাওয়াত দিয়ে দিচ্ছি আপনাদের সামনে।